দেশ পরিচালনার দায়িত্ব নিতে দেশে ফিরেছেন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার দুপুর ২টার পর তাকে বহনকারী বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দেশে ফেরার পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডক্টর ইউনূসকে সংবর্ধনা জানানো হয়েছে। তাকে স্বাগত জানাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি বিমানবন্দরে অবস্থান করেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এর আগে বুধবার তিনি ফ্রান্সের রাজধানী প্যারিসে চার্লস দ্য গল বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন। বিমানবন্দরে তাকে কড়া নিরাপত্তা দেন ফ্রান্সের বিশেষ বাহিনীর সদস্যরা। বুধবার ইউনূস সেন্টার থেকে বলা হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশে ফিরবেন। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুপুর ২টা ১০ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার। অলিম্পিক কমিটির আমন্ত্রণে বিশেষ অতিথি হিসেবে প্যারিসে গিয়েছিলেন ডক্টর ইউনূস। সেখানে তিনি চিকিৎসা নিয়েছেন। তার একটি ছোট অস্ত্রোপচার হয়েছে। জানা গেছে আজ রাত ৮টায় বঙ্গভবনের শপথ নেবেন সরকার প্রধান এবং তার পরিষদের সদস্যরা। গতকাল বুধবার দেশবাসীর উদ্দেশ্যে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় অধ্যাপক ইউনূস বলেছেন, আমাদের কোনো প্রকার ভুলের কারণে এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়। এ সময় তিনি সবাইকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে এবং সব ধরনের সহিংসতা এবং স্থাবর অস্থাবর সম্পর্ক বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছেন। জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধি সহ বিভিন্ন পর্যায়ের ৪০০ অতিথি উপস্থিত থাকবেন।